রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি সাজা গোজা করছিলাম আর চারিদিকে দেখো মেকআপের কেমন ছড়াছড়ি। সাজা গোজা কমপ্লিট হয়ে গেলে এগুলোকে গুছিয়ে রাখতে হবে। আর এদিকে আমি সাজছিলাম আর এই বোনটা আমাকে বলছিল দিদি আমাকে সাজিয়ে দিবে, তাই এই বোনটাকে আমি হালকা করে মেকআপ করে দিচ্ছিলাম যেহেতু ও ছোট। আর বিয়ে বাড়ি বলে কথা, সবাইকে তো সাজতে হবে বলো, সবারই তো একটা শখ থাকে। আমাদের সময় থাকতে থাকতে কিন্তু সমস্ত শখ কিন্তু পূরণ করে নেওয়া উচিত। আর এদিকে আমি দিদাকেও একটু ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছিলাম, আর বেশি কিছু করে দিইনি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধু হেয়ারটা বাকি ছিল। তো চুলে স্টাইল করার জন্য আমার একটা ক্রিম্পিং মেশিন কিনতে হবে। ওটা বাদ দিয়ে প্রায় সমস্ত জিনিসই আছে। আর স্টলেতে ছিল ফুচকা, ভেজ পকোড়া আর ছিল কফি। তো সবাই বলছিল যে হেয়ারটাকে খোলাই রাখ, আর চুল খোলা রাখলে তোকে খুব সুন্দর লাগে। তাই আমি আর চুল বাঁধিনি, জাস্ট সাইড দিয়ে রলি রলি করে রেখে দিয়েছিলাম। আর বিয়ে বাড়ি মানেই নাচ গান হই হট্টগোল, এগুলো তো লেগেই থাকে। এগুলো না হলে কি আর বিয়ে বাড়ি জমে? আর দেখো বন্ধুরা, এখানে নাচ গান করতে করতে ওদিকে বর চলে এসেছিল। আর বরের এন্ট্রিটা কিন্তু সেই লেভেলের ছিল। আর দেখো বন্ধুরা, এদিকে কিন্তু দাদা বরকে পুরো চাগিয়ে আনছিল। তো মোটামুটি কিন্তু আমরা খুবই এনজয় করেছিলাম, প্রচুর কিন্তু আমরা সবাই মিলে মজা করেছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমরা কিন্তু স্প্রে দিতে মানা করছিলাম, আর কে কার কথা শোনে তবুও তারা স্প্রে দিচ্ছিল। এটা তো এখন ট্রেন্ডিংয়ে চলছে, প্রতিটা বিয়ে বাড়িতেই কিন্তু সোনো স্প্রে ছড়ায়। আগে হতো জন্মদিনে, এখন আবার বিয়ে বাড়িতেও হচ্ছে। তো আমার মাথায় কিন্তু পড়েনি, আমি সাইডে চলে এসেছিলাম। আর আমি গিয়েছিলাম রাংতাখালি, আমার মেজো জেঠিমার বাপের বাড়ি। আর নদীর ওপারেই ছিল কিন্তু আমার মামা বাড়ি। আর আমার মামা বাড়িটা ছিল উদয়রাজপুর। কখনো যদি মামা বাড়িতে যাই তো তোমাদেরকে ভিডিও করে দেখাবো। অনেক বছর প্রায় যাইনি, 3-4 বছর হয়ে গেল। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি আর মামা বাড়ি যাইনি। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু শুভ দৃষ্টি হচ্ছিল, আর বিয়েটা কিন্তু ছাদে হচ্ছিল তিথি দিদিদেরই। আর এখানে কিন্তু হস্তবন্ধন হচ্ছিল। আর এদিকে কিন্তু বিয়ে শুরু হতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তখন প্রায় বাজবে 12:30 কি 1টা। আর এদিকে আমাকে ঘুমও পেয়েছিল, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কারণ এখনও অনেক কিছু বাকি আছে। আর এদিকে অজয়ের দিকে দৃশ্য দেখো, কেমন ফটোগ্রাফার হয়েছে, মানে কি বলবো, এত সুন্দর ক্যামেরা করে, কেমন বসে ক্যামেরা করছে দেখো তোমরা। আর এখন কিন্তু সিঁদুর দান হচ্ছিল। আর বিয়ের পরে কিন্তু মেয়েদেরকে সিঁদুর পরলে এক আলাদাই সুন্দর লাগে। তো অজয় ছিল বরপক্ষ আর আমি ছিলাম কিন্তু কনে পক্ষ, কারণ তিথিদির বিয়েটা কিন্তু হরিদাসপুরে হচ্ছিল, কারণ ছেলের বাড়ি কিন্তু হরিদাসপুরে। একদিকে জামাইবাবু হবে আর অন্যদিকে দাদা হবে। এই প্রথমবার কিন্তু আমাদেরই দুজনের একসাথে বিয়ে বাড়ি পড়েছিল। আর দেখো তিথিদিকে সিঁদুর পরে অসাধারণ সুন্দর লাগছিল। তোমরা সবাই তাদের দুজনকে আশীর্বাদ করো যেন তারা খুব সুখী হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।